الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وسيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا بنعمة الله واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. সম্মানিত দ্বীনি মুসলিম ভাতৃবৃন্দু, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, সেজন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় রাসূলের প্রতি শতকোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের বড় পরিচয় হলো আমরা মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে ইসলামের মতো একটি কালজয়ী আদর্শ আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন, আমরা সেটা অনুসরণ করে চলি। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে মানবরচিত মানুষের তৈরি করা অনেক আদর্শ আছে, কিন্তু সেই সমস্ত আদর্শ ফলো করা বা সেগুলোর পিছনে চলে কোনো লাভ নাই। দুনিয়ার কল্যাণ নাই, আখিরাতের মুক্তি নাই। একমাত্র কল্যাণ এবং মুক্তি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের অনুসরণ করার মাধ্যমে। প্রিয় ভাইয়েরা আমার, এই দ্বীন অনুসরণ করতে হলে কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আপনাকে মেনে চলতে হবে। আমরা যারা মনে করি যে আমরা দ্বীনের অনুসারী, আমরা মুসলিম পরিচয় দিই, তাদের সকলকে দ্বীনের কিছু বিষয় এগুলো আপনাকে মেনে চলতে হবে। দ্বীনে ইসলামের দেয়া রীতিনীতি, আদব এবং আখলাক, এর মধ্যে একটা বড় বিষয় হচ্ছে এই যে ঈমান এবং আকীদার পরেই তাওহীদ বা একত্ববাদের বিশ্বাস, এর পরেই যেটার অবস্থান সেটা হচ্ছে এই মুসলিম হিসেবে আপনি এক হয়ে চলবেন। মুসলমানদের মধ্যে ঐক্য থাকতে হবে। মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হতে পারবে না। এটা মুসলিমদের কাজ না, এটা মুসলিমদের আখলাক না, এটা চরিত্র না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা দলগতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রশি মজবুতভাবে ধারণ করো। ওয়া লা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। প্রিয় ভাইয়েরা আমার, দলে দলে বিভক্ত হয়ে যাওয়া এটা নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আবার তিনি এটাও বলে দিয়েছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। ইসলাম পূর্ব জগৎটা, ইসলাম পূর্ব সময়টা কতটা খারাপ ছিল, আল্লাহ মাফ করেন। আল্লাহ রাব্বুল বলছেন, ইসলামের আগে ইয কুনতুম আ'দাআন, তোমরা পরস্পরের শত্রু ছিলে, দুশমন ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে মিল মহাব্বত দান করেছেন। তোমরা একে অপরের ভাই, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছ। মানুষ একসময় শত্রু ছিল ভাই, কারোর সাথে কারো মিল ছিল না,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনে ইসলামের নিয়ামতের মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে সেই ভালোবাসা মহব্বত দান করেছেন। আল্লাহু আকবার। আজকে একজন মুসলিম ব্যক্তি আমার এলাকার না, আমার গ্রামের না, আমার ডিস্ট্রিক্টের না, অন্য ডিস্ট্রিক্টে বসবাস করে, তিনি আমার ভাই। একজন মুসলিম ব্যক্তি আমার দেশের না, অন্য দেশে বসবাস করে, তিনি আমার ভাই। একজন মুসলিম ব্যক্তি আল্লাহ, তার সঙ্গে আমার ভাষার কোনো মিল নাই, তিনি আমার জবান বোঝেন না, তিনি আমার ভাষা বোঝেন না, তিনি আমার ভাই। একজন মুসলিম ব্যক্তি, তার সঙ্গে আমার গায়ের বর্ণ কালার এর মিল নেই, কিন্তু তিনি আমার ভাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুভব করেছিলেন যে আসলে এই ইসলামী ভ্রাতৃত্ববোধ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে পা রেখেই মুসলমানদের মধ্যে সেই সম্পর্ক গড়ে দিয়েছেন। কেউ মুহাজির, কেউ আনসার, কিন্তু আল্লাহু আকবার, ঈমানের কারণে, ইসলামের কারণে সবাই তারা ভাই। তাদের মধ্যে আর কোনো পার্থক্য ছিল না, ধনী গরিবের পার্থক্য ছিল না, বর্ণের পার্থক্য ছিল না, বংশের পার্থক্য ছিল না, বরং সবাই ইসলামের ফলোয়ার, ইসলামকে অনুসরণ করে, কাজে তারা সবাই এক ভাই হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির মাকে নিয়ে কথা বলেছে, মাকে নিয়ে গালি দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া, তুমি এমন ব্যক্তি, তোমার মধ্যে মূর্খতা আছে, তোমার মধ্যে জাহিলিয়াত আছে, ইসলাম বহির্ভূত আদর্শ তোমার মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, বরং আলহামদুলিল্লাহ আমরা সবাই দ্বীনে ইসলামের অনুসারী। প্রিয় ভাইয়ের আমার, আর ইসলামের যারা শত্রু, ইসলামের যারা দুশ্মন, তারা চায় না মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বোধটা গড়ে উঠুক। এটা দুনিয়ার যারা মুসলমান, যারা শত্রু দুশ্মন, তারা এটা কোনোভাবেই চায় না, কোনোভাবেই চায় না যে আমরা মুসলিমগণ, বাংলাদেশের মুসলিম, ইন্ডিয়ার মুসলিম, পাকিস্তানের মুসলিম সবাই এক হয়ে চলবে। সারা দুনিয়ার কোনো কাফেররা, কোনো বেদিন এটা চায় না, বরং মুসলমানের মধ্যে তাফরিকা, ভাগাভাগি, অনৈক্য থাকবে, এটাই সব সময় তারা চায়। প্রিয় ভাইয়ের আমার, আসলে আলহামদুলিল্লাহ আমরা মুসলিম, কিন্তু আমাদের মুসলিম হওয়ার পরেও এই ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে না থাকার ফলে আজকে আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছি। আজকে আমরা দুর্বল হয়েছি, ফলে আমাদের উপরে কর্তৃত্ব করে অমুসলিমগণ, সবখানে অমুসলিমগণ কর্তৃত্ব করে। আজকে আমাদের মুসলিম ভাইয়েরা আসামে মার খাচ্ছে। আল্লাহু আকবার, দেখলে চোখে পানি এসে যাবে। কি জুলুম, কি অত্যাচার, কি নিপীড়ন, কি নির্যাতন। আল্লাহু আকবার। আমরা বাংলাদেশের মানুষ, তারপরে বাংলাদেশের মানুষ হলে কি হবে? মুসলিমগণ বিভিন্নভাবে মাজলুম, মুসলিমগণ জুলুমের শিকার। প্রিয় ভাইয়ের আমার, শুধুমাত্র এই দেশে নয়, বরং পৃথিবীর যেখানেই মুসলমানগণ দলে দলে বিভক্ত হয়ে যাবে, তাদের পরিণতিটা এরকমই হয়ে যাবে। ভাইয়ের আমার, আমি আপনাদেরকে নতুন কোনো কথা বলছি না, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টাকে তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তিনি অনুভব করেছেন, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, সেই বিষয়টি হচ্ছে যে আসলে মুসলমানদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ববোধ, ইসলামী ভ্রাতৃত্ববোধ, ঈমানী সম্পর্ক, এই ঈমানী সম্পর্ক জাগ্রত রাখতে হবে। ইসলামী ভ্রাতৃত্ববোধ এটা থাকতে হবে। জি, আপনার সঙ্গে আমার বৈষয়িক দুনিয়ার কোনো সম্পর্ক নাই, কিন্তু একটি সম্পর্ক আছে, সেটা ঈমানের সম্পর্ক। একটি সম্পর্ক আছে, ইসলামী সম্পর্ক। তো এই ইসলামী সম্পর্ক যদি আপনার আমার মধ্যে থাকে, মনে রাখতে হবে এটা অত্যন্ত বড় একটি সম্পর্ক।
আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে এই সম্পর্ক দান করেছেন। এই সম্পর্ক মজবুত করার জন্য যে আমরা মসজিদে আসছি, মসজিদে আসার পরে যে যার মতো করে নামাজ পড়তো। খ্রিস্টানরা যায় না, চার্চে যায় না, হিন্দুরা যায় না, মণ্ডপে যায় না, তারা যার যার মতো ইবাদত করে চলে যাচ্ছে। কিন্তু না, আমরা মুসলিম। আল্লাহু আকবার। ইমাম সাহেব দাঁড়িয়ে বলেন ইস্তাউ ইতাদিলু, লাইন সোজা করেন, পায়ে পায়ে মিলিয়ে দাঁড়ান, কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়ান। আমরা মুসলিম, আমাদের মধ্যে কোনো ফারাক নাই, কোনো পার্থক্য নাই। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমরা মসজিদে আসি। এখানে একজনের সঙ্গে আরেকজনের দেখা হয়, সাক্ষাৎ হয়, ভালোবাসা, মহব্বত, সম্প্রীতি অন্তরের মধ্যে জাগ্রত হয়। আল্লাহু আকবার। এখানে ধনী গরিবের কোনো বাছ বিচার নাই, সাদা কালোর কোনো বাছ বিচার পার্থক্য নাই। এখানে ভাষার কোনো পার্থক্য নাই, জাতীয়তাবাদের কোনো পার্থক্য নাই। সবাই আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ। সবাই এক কাতারে, এক সঙ্গে, এক জামাতে আমরা ইবাদত বন্দেগী করছি। আমার সম্মানিত ভাইরা, বিষয়টা শুধুমাত্র সালাতের মধ্যেই নয়, বিষয়টা যাকাতের ক্ষেত্রেও। আল্লাহু আকবার। ইসলামের ইবাদতগুলো আপনি খেয়াল করেন, যাকাত কেন দেওয়া হয়েছে? তার মানে শুধুমাত্র পেট পুড়ে খাবে বড়লোক আর গরিব ক্ষুধায় কাতরাবে তা নয়, বরং ওই ক্ষুধাটাকে অনুভব করতে হবে। বড় লোকরা, ধনীরা অনুভব করবে এবং তাদের জন্য করে ওই নির্দিষ্ট হিস্সা মাল থেকে বের করে দিবে, মুসলিম জনগোষ্ঠী যারা গরিব আছে তাদের জন্য করে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, দ্বীনে ইসলামে ইবাদত দেখেন, ধনী গরিব সকল বর্ণের মানুষের জন্য সিয়াম। সবাই না খেয়ে থাকবে, এরকম না যে বড় লোকরা না খেয়ে থাকতে পারবে না, তাদের জন্য অন্য ইবাদত না, সবাই একই রকম। আল্লাহু আকবার। হজ, সারা দুনিয়ার মানুষ একখানে এক জায়গায় হয়, একত্রিত হয়, এক বর্ণের এক বর্ণের মানুষ নয়, এক ভাষার মানুষ নয়, কিন্তু আল্লাহু আকবার মক্কায় থাকাকালীন সময়ে সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এক কথা সবাই বলতেছেন। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আমাদের রব এক, আমাদের দিন এক, আমাদের নবী রাসূল এক, আমাদের কিবলাও এক, আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ। আমাদের এই ঐক্যটা ধরে রাখতে হবে। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু যে কথাটা আমি আগেও বলেছি সেটা হচ্ছে এই যে আমরা কিন্তু সেই ঐক্যটা ধরে রাখতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে শুধুমাত্র মুসলিমদেরকে ঐক্য ধরে রাখতেই বলছেন তাই নয়, বরং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন যে কি, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো আর দিনের মধ্যে তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাও। কিন্তু আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি, আমরা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছি। ভাইরা, দলে দলে বিভক্ত হওয়া যাবে না। জি আমার সম্মানিত ভাইরা, এই দলে দলে বিভক্ত হওয়া যাবে না। এটা যে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই নিষেধ করেছেন তা নয়, বরং এর পুরে বানি ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল নিষেধ করেছিলেন যে খবরদার বানি ইসরাইল, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। তারা কথা শোনে নাই, আযাব গজব শাস্তির সম্মুখীন হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই মুসলিম হওয়ার পরেও দিনের মধ্যে যারা ঐক্য থাকবে না, অনৈক্য হয়ে যাবে, দলাদলি করবে, তাদের অবস্থা কি? আল্লাহ রাব্বুল বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই। আল্লাহ রাব্বুল বলছেন, হে রাসূল, যারা তাদের দিনকে টুকরো টুকরো করে নিয়েছে, দিনকে বিভক্ত করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাস্তা মিনহুম ফি শাই, তাদের কোনো কিছুর সঙ্গে আপনার নবীর কোনো সম্পর্ক নাই। কাজেই দিন নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না ভাইয়েরা। দিন কি? দিন কাল আল্লাহ কাল রাসূল, দিন কোরআন এবং সুন্নাহ, সেটাই দিন। এই দিন মেনে চলে। দিনের অজুহাতে আমরা দলাদলি করতে পারবো না। আমাদের দেশের মানুষ কিছু আসে এরকম যে না, সৌদি আরবের সাথে আমরা নাই, তাই কি না? তারা বলে আমরা হানাফি মাযহাবের মানুষ। আল্লাহর বান্দা, হানাফি মাযহাবের কোনো আলাদা নবী আছে নাকি? হানাফি মাযহাবের কিন্তু আলাদা কোনো কোরআন আছে নাকি? না, একই কোরআন, একই নবী, একই হাদিস। তাই সে কোরআন আপনি মেনে চলেন, সে হাদিস মেনে চলেন, তাই কি না? আল্লাহকে মেনে চলেন, কিবলাকে মেনে চলেন, সারা দুনিয়ার মানুষ এক হয়ে যাবে। কাজী মাযহাবকে নিয়ে দলাদলি করার কোনো সুযোগ নাই।
আল্লাহ মাফ করে, আমাদের দেশে তো আবার পীরদের তো পীরদের আরও মাযহাব, আল্লাহু আকবার, পীরদের কত যে তরিকা, এই তরিকা ঠিক নাই, যে কারণে আজকে মুসলমানগণ এক প্ল্যাটফর্মে আসতে পারতেছে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে এক প্ল্যাটফর্মে আসার জন্য করে দরকার, সবার উপলব্ধি হওয়া দরকার। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্গত হইও না। কেন? মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, এই মুশরিক তাদের দিনকে ভাগ ভাগ করে নিয়েছে। মাইজ ভান্ডারের এক তরিকা, মুজাদ্দিদের আরেক তরিকা, চিশতিয়াদের আরেক তরিকা, আছে না ভাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনের কয় তরিকা? কোরআনের তরিকা কয়টা? একটা। আল্লাহ রাসূলের তরিকা কয়টা? একটা। কিন্তু আল্লাহ মাফ করেন, আমাদের দেশে ধর্মের নামে, দ্বীনের নামে, ইসলামের নামে, মাযহাবের নামে, এই পীরদের তরিকার নামে দিনটাকে আমরা খণ্ড বিখণ্ড করে দিয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কেউ কেউ দাবি করে কি আল্লাহ রাসূলের কত নম্বর পুরুষ যেন বলে, 30-35 কেজি এরকম কিছু একটা বলে আর কি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহুল মুস্তাআন। দেখেন কততম সে, ওই আমাদের দেশে যে বসে আছে সৌদি আরবে, যেখানে আল্লাহ রাসূলের জন্ম ছিল, মক্কা, সেখানে আল্লাহ রাসূলের ফ্যামিলির লোকজন তারা পরিচয় দেয় না। কেউ পরিচয় দেয় না। মদিনায় আল্লাহ রাসূল হিজরত করলেন, সেখানে কেউ পরিচয় দেয় না। আর কত বড় বাটপার, এত দূরে বসে আছে, কোনো সম্পর্ক আছে কিনা আল্লাহ জানে। সেই ওখান থেকে গর্ব করে আল্লাহ রাসূলের সম্পর্ক, অথচ আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে, আল্লাহ রাসূলের আদর্শের সঙ্গে তার কোনো আদর্শের মিল নাই, আল্লাহ রাসূলের দ্বীনের সঙ্গে তার দ্বীনের কোনো মিল নাই। আল্লাহ মাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্গত হয়েও না, মুশরিকদের মতো তোমরা হয়েও না। কোন মুশরিক? মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা এই তরিকার নামে দিনটাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। এই কালচার মুসলমানদের কালচার না, এই পীর পিরালি কালচারের, মুশরিকদের কালচার এগুলো। যারা ধর্মের নামে বিভিন্ন তরিকা সৃষ্টি করেছে, এরা মুসলমানদের কালচার না। কাজেই ওই কালচারকে অনুসরণ করা যাবে না। কি ভাই, সৌদি আরবে আছেন, মক্কায় আছেন, মদিনায় আছেন, কোনো পীর আছে? জোরে বলেন না একটু, আছে? কোনো পীর নাই। আল্লাহু আকবার। মক্কাতে আছে, মদিনাতে আছে? মক্কায় মদিনায় পীর নাই, সব পীর যায় আছে আমাদের ওদিকে। এর চেয়ে ভণ্ডামি আর কি হতে পারে? আল্লাহ মাফ করেন। প্রিয় ভাইয়ের আমার, দ্বীনের নামে, ইসলামের নামে, তরিকার নামে খবরদার কোনো ভাগাভাগি, কোনো গ্রুপিং এসব করা যাবে না। ব্যাস, আল্লাহ আমাদের রব, কোরআন আমাদের সংবিধান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া সুন্নাহ আমাদের চলার পথ পাথেয়, এগুলো নিয়ে আমরা চলব মুসলমানগণ, তাই কি না? তাহলে মুসলমানদের সেই হারানো গৌরব আবারও ফিরে আসবে। প্রিয় ভাইয়ের আমার, কথা আসলে খুব লম্বা করার সুযোগ নাই, তারপরেও আমি আপনাদেরকে বলি, যদি এরকম বিভক্তি আপনি দেখেই ফেলেন সমাজের মধ্যে, তখন আপনার কি করা দরকার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাসূল বলেন, আমার পরবর্তী সময়ে তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে, সে সমাজের মধ্যে অনেক ইখতিলাফ দেখতে পাবে, মতভেদ দেখতে পাবে। যখন মতভেদ দেখতে পাবে, ইখতিলাফ দেখতে পাবে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতু খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আল্লাহ রাসূল বলে গেছেন, তখন সেই সময়ে আমার সুন্নাহ, খোলাফায়ে রাশিদিনের রেখে যাওয়া সুন্নাহ, পথ পদ্ধতি, এগুলো তো মজবুতভাবে ধারণ করবে। আদু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে শক্ত করে তোমরা কামড়ে ধরে থাকবে। প্রিয় ভাইয়ের আমার, তো আমাদের উচিত সর্বক্ষেত্রে, সর্বসময়ে, সর্ববিষয়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাহকে অনুসরণ করার জন্য। দিন নিয়ে যেরকম অনৈক্য করার কোনো সুযোগ নাই, রাজনীতি নিয়েও অনৈক্য করার কোনো সুযোগ নাই। আমাদের দেশে রাজনীতি নিয়ে অনৈক্য করতেছে মানুষ, তাই না? আল্লাহ মাফ করেন। কিছুদিন আগে
সরকার ছিল, মানুষের উপরে খুব জুলুম ছিল, অত্যাচার ছিল, অবিচার ছিল। তাদের বিদায় হলো, মানুষ মনে করলো যে ইনশাল্লাহ শান্তি পাওয়া যাবে, কিন্তু কই, আবার অরাজকতা। একজন আরেকজনের পিছনে লেগে আছে, তাই কি না? একজন আরেকজনের পিছনে নিয়েছে, একজন আরেকজনের বদনাম করে, একজন আরেকজনের বিরুদ্ধচারণ করে, মানুষ হতাশ। কি চাইলাম আর কি হইতেছে? জি আমার সম্মানিত মুসলমানদের মধ্যে অনৈক্য থাকা যাবে না, দিনের ক্ষেত্রে না, রাজনীতির ক্ষেত্রেও নয়, বরং মুসলমানদের যতটুকু সম্ভব সাদ্দিদু ওয়া কারিবু, যতটুকু সম্ভব আপনি ঠিক হয়ে চলেন, কাছাকাছি আসার চেষ্টা করেন। জি, তানাজু তাদাবুর, ঝগড়ায় লিপ্ত হওয়া, একজনের পিছে লেগে যাওয়া, এগুলো ভালো কাজ না, এগুলো ভালো কাজ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানাজাউ, যে খবরদার তোমরা নিজেরা পরস্পরে তোমরা বিরোধিতা করো না, ফাতাফশালু, তোমরা পরাজিত হয়ে যাবে, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি চলে যাবে। মুসলমানদের শক্তি হারিয়ে যাবে ভাই। আজকে আমাদেরকে নিয়ে বিদেশি চক্র প্ল্যান করে, মুসলমানের দুশ্মনরা তারা প্ল্যান করে, কারণ দেখে যে মুসলমান নিজেরা নিজেদের মধ্যে কি পরস্পরে কি আছে, তারা দ্বন্দ্বে ঝগড়ায় তারা লিপ্ত আছে। আল্লাহ মাফ করে। সবার মতামত একই রকম হবে তা তো না, কয়েকটা দলের মতামত একই রকম তা তো না। যতটুকু পারা যায় মৌলিক বিষয়গুলো ঠিক রেখে কাছাকাছি আসার চেষ্টা করতে হবে। অকারিবু, কাছাকাছি আসার চেষ্টা করতে হবে, কারো বিরোধিতা করার প্রয়োজন নাই, দরকার নাই। প্রিয় ভাইয়ের আমার, আজকে সবচেয়ে বড় খুশিকে জানেন, এই যে মুসলমানদের পারস্পরিক দ্বন্দ্ব, বড় খুশিকে শয়তান, সবচেয়ে বড় খুশিকে শয়তান এবং শয়তানের দোসর, এটা খুবই খুশি যে ঠিক আছে চলুক, এভাবেই চলতে থাকুক, তাই কি না? মুসলমানদের হারানো শক্তি ফিরে আসুক, ইজ্জত ফিরে আসুক, এটা চায় না তারা। জি আমার সম্মানিত ভাইরা, কাজী আমাদেরকে এখান থেকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ভাইরা, দ্বন্দ্ব করলে কি হবে? আপনি কল্যাণ থেকে বঞ্চিত হবেন, জাতি কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবে। জি আমার সম্মানিত ভাইরা, দ্বন্দ্ব করলে একে অপরের পিছনে লেগে যাওয়া, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা, এগুলো কবিরা গুনাহ, কবিরা মিন কাবাইরিজ যুনুব, বড় গুনার মধ্যে এগুলো একটা বড় গুনাহ এগুলো। কাজে এই সমস্ত কাজ কোনোভাবেই করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। শয়তান চায় সবসময় শয়তান চায় যে মুসলমানদের মধ্যে শত্রুতা, হিংসা, বিদ্বেষ জন্ম নেক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা, শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়ে যাক, তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়ে যাক, এটা শয়তান চায়। কাজেই আমার সম্মানিত ভাইয়েরা, খবরদার এই ফিতনার সময়ে, এই সমস্যার সময় মুখকে খুব কন্ট্রোল রাখতে হয়, মুখকে খুব হেফাজতে রাখতে হয়। কাজেই আমাদের দেশে যারা মুসলিম নেতৃবৃন্দ আসেন, যে দলের সাথে আপনি থাকেন না কেন, মুখ কন্ট্রোল রাখেন, মুখ হেফাজত করেন। হঠাৎ করে একটা কথা বলে দিয়েন না। জি, মুসলমানদের মধ্যে, মানুষের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, খবরদার এরকম কথা বলেন। এতে করে আপনার ক্ষতি, আপনার দলের ক্ষতি, সমাজের ক্ষতি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, পুরা দেশের সকল মানুষের ক্ষতি। জি আমার সম্মানিত ভাইয়েরা, আমি সর্বশেষে এসে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই, আসুন আমরা যে যেখানে আসি ইসলামের যে আদর্শ, সেই ইসলামী আদর্শ মেনে চলার চেষ্টা করি। আমরা পারিতপক্ষে চেষ্টা করি একজন মুসলিম হয়ে একজন মুসলিমকে সহযোগিতা করার জন্য। সব মুসলিম এক লেভেলের নয়, এক পর্যায়ে। জি আমার সামনে, আপনি ইসলাম সম্পর্কে ভালো জানেন আলহামদুলিল্লাহ, যে একটু কম জানে তাকে একটু হেল্প করেন, একটু সহযোগিতা করেন, তাকে ইসলাম জানানোর চেষ্টা করেন। কথা বলার ধরন ঠিক মতো জানে নাই, ওটা ধরার চেষ্টা করেন না, তাকে বলেন কথাটা এইভাবে না বলে আপনি এইভাবে বলেন, সুন্দর হবে। প্রিয় ভাইয়ের আমার, আমাদের সমাজটাকে সুন্দর করে গড়ে তোলা আমাদের দায়িত্ব, দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করা আমাদের সকলের দায়িত্ব। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে, আমরা মুসলিম, আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের দ্বীন ইসলাম এক, আমাদের নবী রাসূল এক, কিবলা এক,
আমরা এক হয়ে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর এই এক হওয়া চলাটা তখনই সম্ভব হবে যখন আমরা সকলেই যে যেটাই করি না কেন, যে যেখানেই থাকি না কেন, আমরা চেষ্টা করব আসলে আমার এমন কথা বলা উচিত, আমার এমন কাজ করা উচিত যে কথায় কে খুশি হবেন? আল্লাহ খুশি হবে। যে কথা ইসলাম মোতাবেক যার শুদ্ধতা আছে এরকম কথা বলা উচিত, এরকম কথা আমি বলতে পারি। অন্যথায় ইসলামের বিরুদ্ধে চলে যায়, এরকম কথা আমার বলা উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো ভালো করে উপলব্ধি করার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের দেশের মানুষ যারা রাজনীতির সঙ্গে জড়িত আছে, যারা সমাজ এবং দেশ নিয়ে বেশি চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সে সুমতি দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।